আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব স্থাপত্য দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার পদের পরীক্ষার কোশ্চেনের সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল 25/1/2025 সালে। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 100। আমি আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে হচ্ছে আপনারা আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে চলে যায়। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। 1 নম্বর কি বলছে? সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ হচ্ছে গায়ক, গায়কের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গই যোগ অক, গায়ক। কিংবদন্তি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে কিম যোগ বদন্তি। বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বৃহৎ যোগ পতি। উড্ডয়ন, উদ যোগ উড্ডিন এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উদ যোগ দিন। চারটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে 4 যোগ টি, চারটি। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। কাঁচি ছাঁটা, কাঁচি ছাঁটা হচ্ছে কাঁচি দিয়ে ছাঁটা, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। ধন দৌলত, ধন ও দৌলত, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। শশ ব্যস্ত, শশের মতো ব্যস্ত। উপমান কর্মধারয় সস, মানে যার সাথে একটা তুলনা করা বোঝায়, মানে যদি বোঝায় সেক্ষেত্রে উপমান কর্মধারয় হয়। বহুভাত, বহুভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে। মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। বহুপদ হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। চতুর্ভুজ, চার ভুজের সমাহার, এটি হচ্ছে দ্বিগু সমাস। তারপরে অর্থসহ বাক্য রচনা। করি কপালে, করি কপালে অর্থ অর্থ হচ্ছে ভাগ্যবান। যে রহিমের তো করি কপালে, সে যা ধরে তাতেই সফল হয়। ৪৯ বায়ু, পাগলামি। করিম সাহেবের ৪৯ বায়ু বেড়েছে, সে আবোল তাবোল বলছে। গোপ খেজুরে, অলস। রায়হান এতই গোপ খেজুরে যে সে গ্লাসের পানিটাও ঢেলে খেতে পারে না, বলতে পারি আমরা। চাই চাপা আগুন, চাই চাপা আগুন হচ্ছে অপ্রকাশিত চাপা দুঃখ। আপনারা যদি অর্থ পারেন তাহলে বাক্য এমনিতেই লেখা যাবে। জগদ্দল পাথর, জগদ্দল পাথরের বাক্য অর্থ হচ্ছে গুরুভাস। বাক্য ও শুদ্ধের প্রয়োগ, মানে শুদ্ধ বাক্য হবে তিনি আরোগ্য হইয়াছেন, তবে কি তিনি আরোগ্য লাভ করেছেন হবে। তিনি সস্ত্রী কুমিল্লা বাস করেন, সস্ত্রীকে এখানে সয় ব নাই, শুধু স আছে, সস্ত্রীক বানানে। দৈন্যতা প্রশংসনীয় নয়, দৈন্যতা হবে না, হয়তো দৈন্য হবে, নাহলে দীনতা হবে। দীনতা প্রশংসনীয় নয়। আমি গীতাঞ্জলি পড়িয়াছি, আমি গীতাঞ্জলি পড়িয়াছি, এখানে গীতাঞ্জলি লয় দীঘিকার হবে না, লয় রস্বীকার হবে। মুমূর্ষু ব্যক্তির প্রতি সকলের সহানুভূতি ছিল। মুমূর্ষু বানান কি? ময় রস্যুকার, ময় দীর্ঘকার, শয় রস্যুকার। অর্থসহ বাক্য রচনা আরেকবার আসছে যে রাবণের গোষ্ঠী মানে হচ্ছে বড় পরিবার। শ্রীঘর মানে হচ্ছে জেলখানা। মরার উপর খাড়ার ঘা, বিপন্ন লোকের উপর অত্যাচার। ঝাঁকের কই, একই দলভুক্ত। হাত টান, চুরির অভ্যাস, বিপরীত শব্দ। অপ্রাচীনের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। উত্তমর্ণ এর বিপরীত শব্দ হচ্ছে অর্ধমর্ণ। ওস্তাদ এর বিপরীত শব্দ হচ্ছে সাগরেদ। গরিষ্ঠ এর বিপরীত শব্দ হচ্ছে লঘিষ্ঠ। তারপর হচ্ছে 7 নম্বর, তারপর হচ্ছে ধুলো এর বিপরীত শব্দ হচ্ছে ভুলো। ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইনটু ইংলিশ, মানে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ। সে ঘন্টার পর ঘন্টা পড়ছে, হি হ্যাজ বিন রিডিং ফর আওয়ার্স। সে ঘন্টার পর ঘন্টা পড়ছে, হি হ্যাজ বিন রিডিং ফর আওয়ার্স। মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস।
আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি। আই প্রিফার ডেথ টু ডিসঅনার। কখনো হাল ছেড়ে দিও না। নেভার সে ডাই। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। মেক সেন্টেন্স উইথ দ্য ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। অ্যাট 6 and 7। অ্যাট 6 and 7 মানে কি? এলোমেলো। দ্য বুকস আর অ্যাট 6 and 7 অন দ্য টেবিল মানে বইগুলো টেবিলের উপরে এলোমেলো অবস্থায় ছিল। ব্যাড ব্লাড মানে হচ্ছে রক্তের সম্পর্ক, যেটা দেয়ার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন টু ব্রাদার্স। মেইডেন স্পিচ মানে প্রথম বক্তৃতা। হিজ মেইডেন স্পিচ প্লেসড অল ইন্ডেড ইন্ড ইন স্মোক। অল হিজ প্ল্যানস ইন্ডেড ইন স্মোক মানে ব্যর্থতায় পর্যবেসিত হলো। ইন স্পাইট অফ হিজ ইলনেস হি ওয়াকস ফাস্ট মানে তার অসুস্থতার কারণে সে দ্রুত হাঁটতে পারতেছে না। হোয়াইট এলিফ্যান্ট মানে ব্যয়বহুল। দিস ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফ্যান্ট অফ দ্য গভর্নমেন্ট। Fill in the blanks. Honesty is a great virtue. He plays the piano well. পিয়ানো সবসময় দি বসে। Suddenly he burst into tears মানে সে burst into হচ্ছে কান্নায় ভেঙে পড়া, আর burst out হচ্ছে হাসিতে। The tiger is fond of meat. Fond এর পরে মেক্সিমাম সময় অফ বসে। Listen to এর পরে to বসে। Divide the mangoes the boys মানে among, কারণ হচ্ছে একাধিক ব্যক্তির ক্ষেত্রে বা একাধিক বালকের ক্ষেত্রে among বসে, দুইজনের ক্ষেত্রে between বসে। Given the number মানে যে নাম্বারটা দেওয়া আছে তার অপোজিট নাম্বার করতে হবে। চাইল্ড চিলড্রেন, ব্রাদার ইন ল ব্রাদার হেন ল। অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিসেস থেসিস এজেন্ডা লোভস। চেঞ্জ দ্য ভয়েস। ডু নট শাট দ্য ডোর, লেট নট দ্য ডোর বি শাউট। ডু নট থাকলে সবসময় লেট নট হয়। অবজেক্ট সাবজেক্ট হয়েছে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স বি, তারপর এই ভার্বের পাস্ট ফর্ম। দ্য নিউজ শকড হিম। হিম থাকলে হি বসবে, শকড আছে পাস্ট টেন্স, ওয়াজ বসবে, শকডের পাস্ট ফর্ম শকড, শকডের পরে অ্যাড বসে, অ্যাট দ্য নিউজ। হি ওট টু অবে আওয়ার প্যারেন্টস। আওয়ার প্যারেন্টস অবজেক্ট আছে, সাবজেক্ট বসবে, ওট টু হচ্ছে অক্সিলারি ভার্ব, ওট টুর পরে একটা বি বসবে, ওবি এর পাস্ট ফর্ম হচ্ছে ওবেড, বাই উই থাকলে আজ বসে। হি কিলড হিমসেলফ এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্যাসিভ। হি কিলড আছে পাস্ট টেন্স, হি ওয়াজ কিলড বাই হিমসেলফ। আই স হিম গো। হিম থাকলে হি হবে, সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হয় হি হবে, স আছে পাস্ট টেন্স এজন্য ওয়াজ, স এর পাস্ট ফর্ম হচ্ছে সিন, সিনের পরে টু বসে, টু গো বাই মি। হু উইল ডু দ্য ওয়ার্ক। হু থাকলে বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। সাধারণ জ্ঞান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? মহাস্থানগঞ্জ বা পুণ্ড বলা যায়। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে বলা হয় সূর্যগ্রহণ। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এবং কোথায় অবস্থিত? বেনাপোল যশোরে অবস্থিত। চারটি নবায়নযোগ্য জ্বালানির নাম হলো জলবিদ্যুৎ, সমুদ্রের ঢেউ, সৌরশক্তি, বায়ুশক্তি। ইমেলের ঠিকানায় আবশ্যক চিহ্ন হচ্ছে @ মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? 3টি। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউক্রেন। সিপিইউ বলতে বোঝায় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের কিবোর্ড কি ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। ডিওএস এর পুনরূপ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। ডাটা সংরক্ষণকারী একটি ডিভাইসের নাম হলো হার্ড ডিস্ক। জুলিয়াস সিজার কে ছিলেন? রোমান সম্রাট। হাজং উপজাতিরা বাস করে এমন দুটি জেলার নাম হলো ময়মনসিংহ, নেত্রকোনা। বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ। বাংলাদেশের দুটি ক্যাশলেস মোবাইল ব্যাংকিং এর নাম হলো বিকাশ, নগদ। ব্যাকটেরিয়ার কাজ হলো ধ্বংস করা।
অনুরূপ জীবাণুকে ধ্বংস করে। 263, 253, 241 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখানে হচ্ছে 241 হচ্ছে মৌলিক সংখ্যা। বাংলাদেশ কি D8 এর সদস্যভুক্ত? হ্যাঁ, বাংলাদেশ D8 এর সদস্যভুক্ত। x minus 1 by x equal 5 হলে x plus 1 by x square plus 1 equal 30, মানে বাম পক্ষ সমান তাহলে বাম পক্ষ x plus 1 by whole square মানে a plus b whole square সূত্র কি? a minus b whole square plus 4ab। তাহলে এটার মান আমার কত হয়? 5 square plus 4 plus 1, তাহলে 5 5 25, 4 29, 1 30, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। x minus y equal to x plus xy equal 24, x plus y by 2 হলে এর মান কত? তাহলে দেখেন x plus আমাকে বের করতে হবে, আমার মান দেওয়া আছে x minus y এবং x y এর মান দেওয়া আছে। তাহলে x plus y আমরা জানি x plus y equal x minus y whole square plus 4xy, মানে আমার a plus b এর মানটা তো বের করতে হবে। তাহলে আমাদের এটা যদি করি 2 স্কয়ার প্লাস আর x y মান 24, 4 24 96, তাহলে 4 আর 96 যোগ করলে কত হয়? 100। তাহলে x plus y এর মান হচ্ছে y হোল স্কয়ার এর মান হচ্ছে 100, স্কয়ার আসলে কি হয়ে যায়? রুট হয়ে যায়, তাহলে 10, x plus y এর মান 10, তাহলে 10 টা 2 দিয়ে ভাগ দিলে 5। খুবই সহজ অঙ্ক। এবার কি বলছে? রহিম ধার্য মূল্যের উপর 30% ছাড়ে একটি ক্যালকুলেটর কেনে, সে কোনো ছাড় না পেলে 42 টাকা 50 পয়সা বেশি দিতে হতো, সে কত টাকা ক্যালকুলেটর কিনেছিল? তাহলে আমরা লিখি, মনে করি বইটির প্রকৃত মূল্য ক টাকা, ক এর 30% 42, মানে যেটা ছাড় দিচ্ছে ওইটাই তো 42, এই জন্য লিখছি যে আমরা দাম তো জানি না আমরা। তাহলে আমরা ক এর 30% মানে হচ্ছে 30 ভাগ 100, তাহলে 30 এর সাথে 30 ভাগ 100 বললাম, তাহলে 30 এর সাথে ক গুণ ভাগ 100 ইকুয়াল 42.50, তাহলে ভাগের শেষ কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, এটা গুণ করলে হবে 30 ক ইকুয়াল 4250। এখন এইটা গুণ অবস্থায় আছে, বিশেষ করে ভাগ হয়ে যাবে, তার মানে হচ্ছে 4250 কে 30 দিয়ে ভাগ করলে বের হয় 141। ক্যালকুলেটরের প্রকৃত মূল্য কত? 141 ছিল, তাহলে আপনার ডিসকাউন্ট দিছে 30%, মানে হচ্ছে 42 টাকা বেশি দিত, তাহলে এইটা বাদ দিলে কত হয়? 99.16 টাকা। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1, 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? 10 বছর পূর্বে পিতার বয়স ছিল কত বছর? 4x, আর 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x, তাহলে পিতার বর্তমান বয়স কত? 4x plus 10 হবে, আর পুত্রের বর্তমান বয়স x plus 10। এরপর আমরা হচ্ছে আমাদের ম্যাথের ক্লাসগুলো একটু দেখে নেবেন, এটা একটু বড় অঙ্ক তো, এটা মুখে মুখে পড়ানো যাবে না। তারপর হচ্ছে আপনার জ্যামিতিটা, এটাও একটু দেখে নেবেন, কারণ হচ্ছে ম্যাথের এটা ম্যাথে আমার ম্যাথের ক্লাসগুলো দেওয়া আছে, ওইটা থেকে দেখে নেবেন। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানে এই কোশ্চেনের সমাধান শেষ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কোনোটা যদি না বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহী হব। আসসালামু আলাইকুম।